গত কিছুদিন আগে আমি লালমনিরহাটে গেছি, ওখানে যে এক থানা না ইউনিয়ন বলছে, বিশাল ইউনিয়ন, একটা ইউনিয়নে 5,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। ওদের ইমান নেই। খ্রিস্টান মিশনারিদের কাছে তারা ফর্ম পূরণ করে খ্রিস্টান হয়ে গেছে। কেন খ্রিস্টান হয়েছে? তারা মিশনারির কাছ থেকে প্রতি মাসে 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, আধা কেজি লবণ, এরকম একটা প্যাকেজ প্রতি মাসে পায়। এই কারণে তারা কি হয়েছে? খ্রিস্টান হয়ে গেছে। আমাদের গাজীপুরেও এক স্কুল আছে খ্রিস্টানদের, ওখানে প্রায় 1,500 মুসলিম পরিবারের সন্তান সেখানে ফ্রি পড়ার জন্য খ্রিস্টান ফর্ম পূরণ করে তারা এই স্কুলে ভর্তি হয়েছে। কি করছে? ইমান নষ্ট করছে। অথচ ইমানটা যদি খালি কোন রকম ঠিক থাকে কারণ, তাও সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন কত মুসলমান দিনহীনতার কারণে তারা ইমানহীন, দিনই বুঝ নাই তাদের, এই কারণে তারা ইমানহীন। যেমন কাদিয়ানীদের ব্যাপারে আকীদা না জানার কারণে কোটি কোটি মুসলমান বেঈমান। শুধু কাদিয়ানী আকীদা জানে না, কাদিয়ানী যে কাফের ওটা বুঝে না, তাই কাদিয়ানীকে কাফের মনে করে না। কাদিয়ানীকে যারা কাফের মনে না করবে তারা বেঈমান হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। নাস্তিক মুরতাদের যে শাস্তি হওয়া দরকার, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তারা যে নবীর দুশমন, ওরা যে দোজখী। নবীর দুশমন যারা, তারা কি? জোরে বলেন। নবীর দুশমন যারা, তারা কি? তাদের ঈমান আছে? জোরে বলেন, তাদের ঈমান আছে? যারা বিশ্ব নবীর দুশমন, তাদের ঈমান আছে? এই দেশের কোটি কোটি মুসলমান আছে যারা নবীর দুশমন নাস্তিকদের সমর্থক। আছে না? জোরে বলেন, আছে না? আলেম ওলামারা যে শাপলা চত্বরে গিয়েছিল 13 সালে, এই শাপলা চত্বরের এই 13 দফার মৌলিক বিষয় ছিল মানুষের ঈমান রক্ষা করা, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা, নাস্তিক মুরতাদের বিচার বাংলাদেশের মাটিতে স্থাপন করা, যেন মুসলমানের ঈমান নাস্তিকরা নষ্ট করতে না পারে। এগুলো ছিল দাবি। কেন? ঈমানই যদি না থাকে তাইলে আল্লাহর পক্ষ থেকে চির রহমত বঞ্চিত হয়ে যাবে, চিরস্থায়ী দোজখী হয়ে যাবে। আর কোন রকম যদি ঈমানটা হেফাজত হয়, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বাহানায় 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 মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো আর রবের রহমত পাওয়ার জন্য ওসিলা বানাও। যেমন আজকে মাহফিলে বসছেন, এটা একটা ওসিলা। হাদিসে আছে, যারা মাহফিলে এসে শামিল হয়, এইটার ওসিলায় আল্লাহ তাআলা এই বান্দার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওসিলা। কেউ আজান হইছে মসজিদে যায়, মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, এই ও তো আমার রহমতের ভিতরে ঢুকছে, ওর নামটা দোজখের লিস্টে রাখিস না, কাইটা দে। কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা তখন ধরে বলে, এই ওই বান্দা তওবা করছে, এটাই উসিলা, ওর পিছনের গুনাহ আমি মাফ করে দিছি, ওর নাম জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দিছি। সুবহানাল্লাহ। এই কথা হইলো, এই দয়াটা যে আল্লাহ আপনারে আমারে করবে, আপনার ভাইকে আমার ভাইকে করবে, আপনার সন্তানকে আমার সন্তানকে যে আল্লাহ এই দয়াটা করবে, এইটার জন্য পূর্ব শর্ত হলো ঈমান।
পূর্ব শর্ত কি? আর যদি ইমানটাই নষ্ট করে ফেলে তাহলে তো গেছে, সব গেছে। আমি 22 দিন রিমান্ডে ছিলাম, 1 বছর জেল, 22 দিন রিমান্ড। আওয়ামী লীগ দামাত বারকাত আলেমদেরকে জেলে দিচ্ছে, বুঝেন নাই কথাটা? ওইখানে আমিও একজন। মামলা কি? মামলা হলো আমি ককটেল নিক্ষেপ করে পালায় গেছিলাম। আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আমি জীবনেও ককটেল দেখিনি, এই চোখ দিয়ে ককটেল দেখিনি। হ্যাঁ, পত্র পত্রিকায় ছবিতে দেখছি ককটেলের ছবি, কিন্তু ককটেল আমি চোখে দেখি নাই। আমার নামে মামলা হলে আমি কি মারছি? ককটেল মারছি, এটা মামলা। আর এই মামলার রিমান্ড হইল 22 দিন। রিমান্ডের চিত্রগুলো বড় ভয়ঙ্কর, ওগুলো আমরা বলতে চাই না। তবে আমাদের কিছু কিছু ছাত্রদের হাত পা দেখলে আপনার এর ভয়ঙ্করতা বুঝবেন, যে ওদের পায়ের নখ প্লাস দিয়ে টেনে খুলে ফেলছে। এগুলো কষ্ট। আল্লাহ গজব দিছে, হাসিনা পালায় চলে গেছে। এটা কি গজব? মৌলবীদের 13 সালের শাপলা বিরোধী আন্দোলনে যদি সরকারের, শাপলার আন্দোলনে যদি, নাস্তিক বিরোধী আন্দোলনে যদি সরকারের পতন হইতো, তাইলেও আওয়ামী লীগ থাকতো দেশে, আওয়ামী লীগের নির্বাচন হইতো। যদি মোদী বিরোধী আন্দোলনেও সরকার করে যেত, তাও আওয়ামী লীগ জীবিত থাকতো। কিন্তু আল্লাহ তাআলা কাটা দিয়ে কাটা তুলছে, আলেমদের রক্ত ঝরাইছে, পাবলিক দিয়ে তাদের খেদাইছে। এবার নির্বাচনে এসো, পাবলিক টেঙ্গি ভাঙিয়ে দিব তোমাদের। হ্যাঁ, বিডিআর হত্যার বিচার করবে, তারপরে তোমাদেরকে খাড়াইতে দিবে। বিডিআর হত্যার বিচার আছে এদেশে, যত রক্ত ঝরেছে এগুলোর বিচার করবে পাবলিকে। এই যে এত বড় রসানলে পড়ছে, এটা মৌলবীদের বদদোয়া, তালবে ইলমদের বদদোয়া। শাপলায় হাফেজদের রক্ত ঝরছে, ওটার বদদোয়া। যে নায়েবে নবীদেরকে জেলখানায় দিয়ে কাদিয়ানীদেরকে দিছে, নায়েবে নবীদেরকে ওয়াজ করতে দেয় না, আর পঞ্চগড়ের কাদিয়ানীদেরকে সমাবেশ করার অনুমতি দেয়। আল্লাহ সহ্য করে এগুলো? যাই হোক, এটা বলা উদ্দেশ্য না আমার, ফাঁক দিয়ে বলে আল্লাহ আর কি। রিমান্ড যখন চলছে, তখন এক পুলিশ অফিসার আমাকে বলে, কি পুলিশ অফিসার, সে আমাকে বলে, হুজুর কাদিয়ানী কি আসলেই কাফের? আমি কোন কি এটা? আপনি একটা শিক্ষিত লোক, বিসিএস ক্যাডার হয়ে যদি আপনি না বুঝেন যে কাদিয়ানী কাফের, আমার দেশের বাচ্চা বুঝবো কেমনে? মক্তবের ছেলেটা বুঝবে কেমনে? যে ছেলে স্কুলে পড়ে ও নাস্তিক চিনবে কেমনে? যে কলেজে পড়ে ও আসাদ নূরকে চিনবে কেমনে? শাহবাগীকে কিভাবে চিনবে সে? আপনি চিনেন না। কাদিয়ানী কি কাফের? আমার জিজ্ঞান আপনি। আমি বললাম এই কারণে কাদিয়ানী কাফের। তাই নাকি হুজুর? আজকে শিখলেন? তাই নাকি? কোন মনে মনে কই, হাতে তো হ্যান্ডকাপ পড়া, মনে মনে কই, তোর যে কোন পাঠায় পুলিশ অফিসার বানাইছিল, তুই মুসলমানের দেশের পুলিশ অফিসার, কাদিয়ানী কাফের তুই জানাস না? আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এই বিশ্বাসটার নাম ঈমান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহর নবী এর ব্যাখ্যায় বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। বলুন আওয়াজ করে, আমাদের নবীর পরে
কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কেউ নবী হবে? জোরে আওয়াজ করে বলেন। তাইলে বলুন কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানী যে কাফের এটা শিখানোর মতো কোনো সিলেবাস বাংলাদেশের স্কুল কলেজে নাই। এ কারণে মৌলবীরা এই আওয়াজগুলো জাতির কানে দেয়, প্রজন্মের বাচ্চারা যেন কাদিয়ানীর দাওয়াতের কবলে কাদিয়ানী না হয়, ইহুদির দাওয়াতের কবলে যেন ইহুদি না হয়ে যায়। ঈমানের একটা দাম আছে। আরে নামাজ না পড়লো, রোজা না রাখলো, হজ না রাখলো, যাকাত নাই দিল, ইবাদত যদি অস্বীকার না করে, ইল্লা মান আবা, অস্বীকার যদি না করে, ইবাদত না করলে গুনাহগার হবে, ঈমান যাবে না। ইবাদত যদি কেউ না করে গুনাহগার হবে, কিন্তু ইবাদত যদি কেউ অস্বীকার করে, কি এর নামাজ, কি এর রোজা, ইবাদত না করে, তাইলে ঈমান চলে যাবে। কিন্তু যদি কারোর ঈমান কোন রকম রক্ষা হয়, সে ইবাদত যদি একটাও না করে, আল্লাহ পাকের রহমত দিয়ে আল্লাহ তাকে দোজখ থেকে এক সময় বাইর করে জান্নাত দিবে। তাহলে এবার বলুন, আপনার সন্তান, আপনার প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, এদের বাড়ি ঘর করে দেওয়া বেশি জরুরি নাকি এই ফাসাদের জমানায় তাদের ঈমান ঠিক করা বেশি জরুরি? কেমনে ঠিক করবেন ঈমান? ঈমান ঠিক করার জন্য ওয়াজে যাওয়া লাগে, ঈমান ঠিক করার জন্য তাবলীগ করা লাগে, ঈমান ঠিক করার জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া লাগে, ঈমান ঠিক করার জন্য আলেম ওলামার সাথে সম্পর্ক করা লাগে। রোগের চিকিৎসা, জিসমানি রোগের যেমন চিকিৎসা আছে, ঈমান আমলের কিছু চিকিৎসা আছে যা উলামায়ে কেরাম করবে। তারাই বুঝে যে কার ঈমান নষ্ট হইতেছে, কার ঈমান বাদ হইতেছে, এরাই বুঝে। ইলম ছাড়া সাধারণ পাবলিক এগুলো বুঝে না। আগার ব্যাপারে তো জাহাজের খবর নিতে পারে। ইলম যার কাছে আছে, সে জাতির রন্ধ্রে রন্ধ্রে কোথায় শিরক, কোথায় বিদআত, কোথায় ঈমান বিধ্বংসী আকীদা, কোন বক্তব্যের দ্বারা ঈমান নষ্ট হয়, কোন কাজের দ্বারা ঈমান নষ্ট হয়, এটা বুঝে